রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মাহবুব আজকে আমাদেরকে মোহনপুর দারুল হাদিস সালাফি মাদ্রাসা উন্নতি কল্পে ইসলামী জালসায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আপনারা ঘুমিয়ে গেছেন নাকি? একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রাসূলের জন্য সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমার যদিও জনাব মাওলানা কাউসার হোসেন সাহেবের আগে কথা বলার কথা ছিল, বিজ্ঞাপনে আমার নাম দেখেছেন, কিন্তু আমার প্রাতিষ্ঠানিক বিভিন্ন কাজের প্রয়োজনে ওই সময় আমি কথা বলতে পারিনি। কিন্তু আমার মাদ্রাসা সংশ্লিষ্ট জরুরি কিছু কথা আছে আপনাদের সাথে, যার কারণে প্রধান বক্তা আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। বলেন তো ইনশাআল্লাহ। আবার ভালো করে বলেন ইনশাআল্লাহ। কোন ভূমিকা ছাড়াই চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাগাবুনের 64 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ রাব্বুল আলামিনের এমন কিছু হুকুম আছে, এমন কিছু আদেশ আছে, যে আদেশ আল্লাহ শুধু মুমিনদেরকে করেছেন। এই সূরা তাগাবুনের এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারা ঈমান এনেছে তাদেরকে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত ঈমানদারকে ডেকে বলছেন, ঈমানদাররা, তোমরা যারা একবার বলেছো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যারা একবার বলেছো ঈমানদার, ঈমান এনেছি, তোমরা সাবধান হয়ে যাও। আল্লাহ, আমরা কি বিষয়ে সাবধান হয়ে যাব? আল্লাহ বলছেন, ইন্না নিশ্চয় মিন আজওয়াজিকুম, তোমাদের স্ত্রী, ওয়ালা আওলাদিকুম, তোমাদের সন্তান, আদুওয়াল লাকুম, এরা কেউ কেউ তোমার শত্রু, ফাহযারুহুম, তুমি সতর্কতা অবলম্বন করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণের প্রিয় স্ত্রীকে বলছেন, সতর্ক হয়ে যাও, এরা তোমার শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন প্রাণের প্রিয় কলিজার টুকরা সন্তানকে বলছেন, সতর্ক হয়ে যাও, তোমার সন্তান তোমার শত্রু। এই মোহনপুর, এই বাদিজুল ভাতুনিয়া আশপাশের মানুষের সাথে একটা যায় না, একেবারে উল্টো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তখন বুঝে আসলো না এটা আমার নেক সন্তান নয়। সম্মানিত ভাইয়েরা আমার, ছেলে বিড়ি টানতে টানতে খবর, তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, বিড়ি ফেলে দেয়া, বলে ইন্না লিল্লাহ। তখন বুঝে আসলো না এটা আমার আসলে নেক সন্তান নয়। সম্মানিত ভাইয়েরা আমার, কবরের ভিতরে যখন লাশ রেখে দেওয়া হলো, সবাই যে যার মতো চলে গেল। কেউ খুশ গল্প করতে করতে, মজার গল্প করতে করতে আপনাকে রেখে যখন চলে গেল, কিন্তু আপনার যে নেক সন্তান, সে আল্লাহকে বলল, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইন্নাকা আনতাল গফুরুর রহিম। তখন আপনি বুঝে গেলেন এইটা হলো আমার আদর্শবান সন্তান। কবরে লাশ রাখার পরে বাহির থেকে সন্তান বলে, আল্লাহুম্মা সাব্বিতহু বিল কওলি সাবিত। পিতা ভিতর থেকে বুঝে এইটা হলো আমার আদর্শবান সন্তান। আমার সময় দয়েরা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে সবাই সবাইকে রেখে যখন পালিয়ে যাবে, ওই দিন, ওই বিপদের মুহূর্তে যখন দেখবেন সন্তানের কারণে মাথায় নূরের টুপি পরানো হচ্ছে, সন্তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মর্যাদায় উন্নীত করে দিচ্ছে, তখন বুঝে আসবে আদর্শ সন্তান আর নেক সন্তান কারে বলে। সম্মানিত ভাইরা আমার, মরণ তোমায় ডাকবে, যেদিন চলে যাবে ভাই, মরণ তোমায় ডাকবে, যেদিন চলে যাবে ভাই। পরকালের ডাক আসিলে চলে
চলে যেতে হয়, মরণ তোমায় ডাকবে যেদিন চলে যাবে ভাই। যে ডাকের সাড়া তোমায় দিতেই হবে, থাকিতে পারিবে না আর মিছে ভাবে। করিনি ঈমান আমল কি হবে উপায়। সম্মানিত ভাইয়েরা আমার, মরণ যখন ডাক দিবে তখন বুঝে আসবে পাড়াপড়শি আত্মীয় স্বজন যারা আছে এদের কোনো দাম নাই। পাড়াপড়শি ভাই বোন আর ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি। পাড়াপড়শি ভাই বোন আর ঘরের সুন্দর বিবি ভুলে যাবে কিছুদিন পর যত আপন ভাবি। রেখে যাওয়া সম্পদ তারা নিয়ে যাবে ভাগ করে, আমি পাপী থাকবো পড়ে অন্ধকার কবরে। এই দুনিয়া কারো জন্য নয় তো চিরস্থায়ী, মরণ তোমায় ডাকবে যেদিন চলে যাবে ভাই। সম্মানিত ভাইয়েরা আমার, সেই মরণ ডাক আসার আগে, সেই মৃত্যুর ডাক আসার আগে মোহনপুর দারুল হাদিস সালাফি মাদ্রাসার জন্য